আসসালামু আলাইকুম। জাভা ডেভেলপমেন্টের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল রিমন। তো আজকে আমাদের প্রথম পর্ব। আজকে আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের জন্য আপনি জাভা কম্পাইলার সেট করবেন, যেটা আপনার বোধগম্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলোকে কম্পিউটার বোধগম্য করে কম্পিউটারের কাছে দেয়, যাতে কম্পিউটার সেগুলো পড়ে সেই অনুযায়ী এক্সিকিউট করতে পারে। তো আমাদেরকে সেই জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যেতে হবে java.sun.com এই ওয়েবসাইটে। জাভা এটাই তৈরি করেছে, সান। আমি এখান থেকে ডাউনলোড সেকশনে গিয়ে জাভা এসটি, দ্যাট মিন হচ্ছে জাভা স্ট্যান্ডার্ড এডিশন। জাভা স্ট্যান্ডার্ড এডিশনের পেজে গিয়ে আমি সবচেয়ে আপডেট যেটা সেটা উপরে থাকবে। এখন জেডিকে সার্ভার জেআরই আর জেআরই, আমি যেহেতু পিসিতে কাজ করব আমার জন্য হচ্ছে জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট। তো ডাউনলোডে ক্লিক করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লাইসেন্স এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর আপনার যে পিসি, আপনার পিসি অনুযায়ী আপনাকে ডাউনলোড করতে হবে জাভাটি। যেমন আপনার লিনাক্স হলে আপনি লিনাক্স ডাউনলোড করবেন, কারো যদি ম্যাক হয় ম্যাক ডাউনলোড করবেন, সোলারিস হলে সোলারিস ডাউনলোড করবেন। যার উইন্ডোজ 64 বিট অপারেটিং সিস্টেম সে উইন্ডোজ 64 বিটের জন্য এটা ডাউনলোড করবেন। আর আমার হচ্ছে 32 বিট, দ্যাট মিন আমি উইন্ডোজ x86 এটা 32 বিটের জন্য এটা ডাউনলোড করব আমি। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে। সো আমি ডাউনলোড করলাম না এবং ইনস্টল প্রসেসটা আমি আপনাদের দেখালাম না, কারণ এটা একটা নর্মাল ইনস্টলেশনের মতোই, নর্মাল একটা সফটওয়্যার ইনস্টলেশনের মতোই আপনি ইনস্টল করবেন। তো কেউ যদি কোশ্চেন করে থাকেন কমেন্টে যে ভাই ইনস্টলেশনটা তো দেখালেন না, তাহলে আমি বলবো ভাই আপনি আগে কম্পিউটার বেসিক স্কিলটা শিখে আসেন। বেসিক স্কিলটা না জেনে এখানে আসবেন না। তো এখন ইনস্টল হয়ে যাওয়ার পরে ধরুন আমরা ইনস্টল করে ফেললাম। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা কম্পাইলারটা ইনস্টল করেছি, এখন মাই কম্পিউটারের প্রপার্টিজে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ের মাধ্যমে আমাদের এটা দেখিয়ে দিতে হবে যেখানে জাভা ইনস্টল হয়েছে, অর্থাৎ কম্পাইলারটা যেখানে ইনস্টল হয়েছে সেটা দেখিয়ে দিতে হবে। তো আমরা আগে কম্পাইলারের লিঙ্কটা নিয়ে আসবো। কম্পাইলারের লিঙ্কের জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে কম্পাইলারটা যেখানে ইনস্টল করেছি, প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে, নট জেআরই, জেডিকের মধ্যে ঢুকবো। তারপর বিন নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার মধ্যে ঢুকবো, ঢুকে যে কোনো একটা ফাইলের আমরা প্রপার্টিজ দেখব। প্রপার্টিজের মধ্যে এখানে যে লোকেশনটা আছে এই লোকেশনটাই আমাদের দরকার, এটা আমরা কপি করে রাখি। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে মাই কম্পিউটারের প্রপার্টিজে গিয়ে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাব। সেখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে আমরা নিউতে ক্লিক করে নতুন একটা ভেরিয়েবল দেব, যেটার নামটা হবে, ভেরিয়েবলের নামটা অবশ্যই হবে পাথ। মনে রাখবেন PATH, পিটা বড় হাতের, পাথ। আর ভ্যালুর মধ্যে আমরা আমাদের বাইনারি বিন ফোল্ডারের লিঙ্কটা দিয়ে দেব, অর্থাৎ আমাদের কম্পাইলারের ইউআরএলটাই এটা। তো আমার অলরেডি এটা যুক্ত করা আছে, এই যে পাথ নামে যুক্ত করা আছে, সেজন্য আমি এটা করলাম না। এটা করার পরে তখন কি হবে, তখন গিয়ে আপনি যদি সিএমডিতে দেখেন যে জাভা সি, অর্থাৎ জাভা লিখে এন্টার দিলে যদি এই অপশনগুলো দেখায় তাহলে সব কিছু সুন্দরভাবে ইনস্টল হয়েছে। আর যদি এরর মেসেজ আসে যে উইন্ডোজ ক্যান নট রিকগনাইজ অর সামথিং লাইক দ্যাট, তখন বুঝতে হবে যে জাভাটা আপনার পিসিতে ইনস্টল হয়নি। যার যে প্রবলেম হয় আপনারা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি প্র্যাকটিস করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার এবং কোথায় আমরা জাভা কোডগুলো লিখবো, জাভা একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার কিভাবে তৈরি করব, কোথায় তৈরি করব, সেজন্য আমাদের যে টুল লাগবে সেই টুলটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।